বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে দেখাবো কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং টু স্টেপ ভেরিফিকেশন করতে হয়। আমি সবার উদ্দেশ্যে জানিয়ে রাখছি টু স্টেপ ভেরিফিকেশনের সুবিধা। টু স্টেপ ভেরিফিকেশনের ফলে আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তার একটু অতিরিক্ত স্তর যোগ হবে। আমরা যদি টু স্টেপ ভেরিফিকেশন করি তাহলে আমাদের অ্যাকাউন্টে একটি অতিরিক্ত নিরাপত্তা যোগ হবে, কেননা হ্যাকাররা কোনো না কোনোভাবে আমাদের পাসওয়ার্ড হ্যাক করতে পারে। এর ফলে আমাদের জিমেল অ্যাকাউন্টটি তারা হাতিয়ে নিতে পারে এবং আমাদের যাবতীয় ডকুমেন্টস তারা পেয়ে যেতে পারে। এমনকি আমাদের অ্যাকাউন্টটি তারা ডিসেবল করে ফেলতে পারে। এতে করে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হব। তো আমাদের জন্য এই ধরনের সমস্যা পড়তে না হয়, এর জন্য অতিরিক্ত নিরাপত্তা হিসেবে আজকে আমরা দেখাবো কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের মেইলকে আরো শক্তিশালী করে রাখতে পারি। এর জন্য আমরা যে কাজটি করব তা হচ্ছে, প্রথমে আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপের ব্রাউজার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ব্রাউজারে অ্যাড্রেস বারে লিখব gmail.com, দেন এন্টার প্রেস। এই ধরনের একটি ফিচার আসবে। ফিচারের নিচে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার ফলে আবারও এই ধরনের একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেসের উপরে লেখা আছে নেম, চয়েস ইউর ইউজার নেম, ক্রিয়েট এ পাসওয়ার্ড, কনফার্ম ইউর পাসওয়ার্ড, বার্থডে, জেন্ডার, মোবাইল ফোন, ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, লোকেশন। তো আমরা এই ঘরগুলো পূরণ করব। আমি এখানে ঘরগুলো পূরণ করার চেষ্টা করছি। আমরা এখানে সাধারণত নাম দিব। আমি লিখছি, দেন লাস্ট নেমের জায়গায় আমরা এখানে একটি ইউজার নেম চয়েস করব, যেটা আসলে আমাদের ইমেল অ্যাড্রেস হবে। আমি এখানে ফানি দিয়ে একটা ইমেল অ্যাড্রেস নেওয়ার চেষ্টা করছি, দেখি কি হয়। আমি লিখলাম ফানি ইনফো। এখানে লিখছে দ্যাটস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। আসলে এই ইউজার নেমটা কোনো একজন নিয়ে ফেলছে, আমাদেরকে অন্যভাবে ট্রাই করতে বলছে। দেখে আমরা এর সামনে একটু www বসিয়ে দেখি, না, এই নামটা তারা নিয়েছে। এখন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার সময় আমরা খেয়াল করব যে পাসওয়ার্ড যেন আমাদের স্ট্রং হয়। এখানে পাসওয়ার্ডে গুড, স্ট্রং বিভিন্নভাবে করবে এবং আমাদের পাসওয়ার্ড দিতে হবে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। এখানে লেখা আছে ইউজ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, অর্থাৎ 8 ডিজিটের পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ড যেন সিকিউর হয়, শক্তিশালী হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের কি ইউজ করব, যেমন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সিম্বলিক কি, নিউমেরিক কি, এই ধরনের কিগুলোর সমন্বয়ে বা লেটারগুলোর সমন্বয়ে আমরা আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি আমার এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে পাসওয়ার্ডটা স্ট্রং দেখাচ্ছে। তো এখানে লিখছে কনফার্ম ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আবারও নিচে দিতে হবে। আচ্ছা, এরপর নিচে লেখা আছে বার্থডে,
আমরা বার্থডে এই ঘরগুলো পূরণ করে দেব। আমি লিখছি মে, এখানে জেন্ডারের জায়গায় পূরণ করে দেব মেল। এখানে একটা ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছি। এখানে বলছে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস। আপনার যদি একটা কারেন্ট মানে একটা ইমেল অ্যাড্রেস থাকে সেটা দিয়ে রাখবেন। আমরা যেহেতু ফোন নাম্বার দিয়েছি সেক্ষেত্রে তার এটা খুব একটা দরকার হবে না, তো আমরা দিয়ে দিলে এটা ভালো হয়। যাই হোক, আমরা নেক্সট স্টেপ, এখানে নিচে ডান দিকে লেখা আছে নেক্সট স্টেপ, আমরা নেক্সট স্টেপ বাটনটিতে ক্লিক করব। এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। আমরা এই জায়গাটায় উপরে ডান দিকে এই যে কালো বারটা দেখা যাচ্ছে, এটা আমরা একটু উপর থেকে নিচে নিয়ে আসবো। দেন এখানে নিচে লেখা আছে আই এগ্রি, আমরা আই এগ্রিতে ক্লিক করব। আচ্ছা, আই এগ্রিতে ক্লিক করে এই ধরনের একটা ফিচার আমাদের সামনে আসবে। এখানে উপরে একটা মেসেজ আসছে, মেসেজটাতে লেখা আছে ডু ইউ ওয়ান্ট গুগল ক্রোম টু সেভ ইউর পাসওয়ার্ড ফর দিস সাইট, অর্থাৎ গুগল ক্রোম এই সাইটে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে যাচ্ছে, আমরা নির্ভর করে দিচ্ছি। এখানে আমরা যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোন নাম্বারটা শো করছে এবং এখানে বলছে যে তারা মেসেজের মাধ্যমে আমাদেরকে একটি কোড পাঠাবে এবং আমরা এরপর কনফার্ম করতে পারবো। তো দেখি আমরা কন্টিনিউ নিচে কন্টিনিউ মেল বারে লেখা আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করি। লাল কালিতে দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজড টু মেনি টাইমস অফ ভেরিফিকেশন। এই ফোন নাম্বারটা অনেকগুলো ভেরিফিকেশনে ব্যবহার হয়েছে, আমরা একটা আলাদা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এন্টার ভেরিফিকেশন কোড, অর্থাৎ তারা আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড দিবে। আমার ফোনে ভেরিফিকেশন কোডটি চলে আসছে, আমি এই কোডটি এখানে বসিয়ে দেব। 267623, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই ধরনের একটা ফিচার আসবে, এখানে লেখা আছে কন্টিনিউ টু জিমেল, আর উপরে একটা এন চিহ্ন দেওয়া আছে। এন বলতে আমি আমার নামের যেহেতু শুরুতে নাসির লিখছিলাম, তো নাসিরের শুরুর অক্ষর এন এখানে ধরছে, এখানে গিয়ে আমরা আমাদের প্রোফাইল পিকচার দিতে পারবো। যাই হোক, আমরা কন্টিনিউ টু জিমেল এই বাটনে ক্লিক করছি। দেখেন এখানে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়েছে www.funnyinfo@gmail.com। তারপরে এই ধরনের একটা ফিচার আসবে, এখানে নিচে ডান দিকে লেখা আছে নেক্সট, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট। এরপর এখানে লেখা আছে গো টু জিমেল, আমরা এখানে ক্লিক করে দিতে পারি, আমরা এটা কেটে দিতেও পারি। আমরা কেটে দিচ্ছি। দেখেন আমাদের এখানে একটা এসএমএস চলে আসছে। তো আমাদের মোটামুটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন করব, এখন আমরা দেখব টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম। এর জন্য আমরা আমাদের মেলটি ওপেন থাকা অবস্থায় পাশে আরেকটি ট্যাব নিব। আরেকটি ট্যাব ওপেন করছি, ট্যাবের এই অ্যাড্রেস বারে লিখব টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে এন্টার প্রেস করব। উপরে লেখা আছে গুগল টু স্টেপ ভেরিফিকেশন, আমরা এই জায়গাতে গিয়ে ক্লিক করব। এরকম একটা ফিচার আসলে
এই ফিচারের উপরে ডান দিকে লেখা আছে গেট স্টার্ট। আমরা গেট স্টার্ট বাটনে ক্লিক করব। এরপরে এই ফিচারের নিচে আমরা গেট স্টার্ট। এখন আমরা আমাদের যে মেইলে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি পুনরায় দেব। দেন সাইন ইন। আমাদের মেইলে প্রবেশ করছে এবং আবারও দেখাচ্ছে যে তারা মনে রাখবে কিনা আমাদের পাসওয়ার্ডটা তাদের ছিল। এবার করে দিচ্ছি। ঠিক আছে, এখানে আবারও আগে ফোন নাম্বারটা দিয়েছে, আমরা তো ওই ফোন নাম্বার দেব না, আমরা নতুন ফোন নাম্বার দিব। এখানে আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস। আপনি কিভাবে গেট কোডটা চান, কোডটা চান সেই সিস্টেমটা বলছে। একটা আছে টেক্সট মেসেজ, একটা আছে ফোন কল। আমরা টেক্সট মেসেজ রাখবো। দেন ডান সাইডে নিচে লেখা আছে ট্রাই ইট। আমরা ট্রাই ইট বাটনে ক্লিক করব। আচ্ছা, এখানে লেখছে গুগল জাস্ট সেন্ড টেক্সট মেসেজ উইথ এ ভেরিফিকেশন কোড, এই নাম্বার, অর্থাৎ এই নাম্বারটাতে এটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। আমরা অলরেডি একটা এসএমএস এর শব্দ শুনতে পারছি। এখানে আমরা কোডটা বসাবো। সাধারণত গুগল 6 ডিজিটের একটা কোড আমাদেরকে পাঠিয়ে থাকে। আমরা কোডটা বসাচ্ছি। এরপর লেখা আছে নেক্সট, ডান দিকে নিচে আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। ইট ওয়ার্ক, টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, আসলে টু স্টেপ ভেরিফিকেশনটা আমাদের অন হয়ে গেছে এবং এটা কার্যকর আছে। ঠিক আছে, এখন আমরা ইচ্ছে করলে আমাদের এর আগে আমরা কিন্তু নিচে ডান দিকে একটা বাটনে টার্ন অন বাটনে ক্লিক করছিলাম। আমরা ইচ্ছে করলে এখানে কিছু কাজ করে নিতে পারি, তো এটা খুব একটা দরকার হবে না, তো আমরা কেটে দিতে পারি। এখানে টার্ন অফ করলে কিন্তু আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অফ হয়ে যাবে, তো আমরা এটা করবো না, যেহেতু আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করলাম, তো আমরা এটা কেটে দিতে পারি। এখন যদি আমরা অন্য কারো কম্পিউটার থেকে আমাদের জিমেইলে প্রবেশ করি বা আমাদের নিজের কম্পিউটার থেকে, তাহলে প্রত্যেকবার জিমেইল প্লাস পাসওয়ার্ড দেওয়ার পরই কিন্তু আমাদের কাছে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমাদের ফোন নাম্বারে একটি কোড পাঠাবে, একটা 6 ডিজিটের কোড। এই কোডটা পাওয়ার পরে কোডটা বসিয়ে যদি আমরা সাইন ইন করি, তাহলে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো এবং আমাদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আজকে এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে টিউটোরিয়াল শেষ করছি। সবার জন্য রইল শুভকামনা।